नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। এই গরমে সজনে ডাঁটা খাওয়া যেমন উপকার সেই রকম সজনে ডাঁটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে এই গরমে খাওয়ার জন্য উপযুক্ত সজনে ডাঁটার একটা কম তেল মশলায় তৈরি সম্পূর্ণ নিরামিষ রান্না শেয়ার করতে চলেছি, যেটা খেতে হবে ভীষণ সুস্বাদু আর শরীরও কিন্তু ঠান্ডা করবে। চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক। এখানে দেখুন কেটে নিয়েছি সজনে ডাঁটা। সজনে ডাঁটার উপরে যে খোসা বা সেটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তার সাথে নিয়েছি এখানে মিষ্টি কুমড়ো। কুমড়োগুলোকেও আমি একটু মাঝারি করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে একটা বড় মাপের কেটে নেওয়া আলু। এই সবজিগুলোকে কেটে নেওয়ার পর ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। আগেই বলি রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেল বা মশলা কোনোটারই প্রয়োজন হবে না, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য এই গরমে ভীষণই উপযুক্ত হবে। তেলটা ভালো করে গরম হলে কয়েকটা আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। বড়িগুলোকে ভেজে তুলে নিচ্ছি। বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়া বড়িগুলোকে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেব এখানে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর তার সাথেই দেব সামান্য করে একটু কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব বেশ খানিকটা হিং। তবে এই সময় যদি তেলের টেম্পারেচারটা বেশি থাকে অবশ্যই করে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন, না হলে হিংটা পুড়ে যাবে। আর হিং যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। এবার দেখুন ফোড়নটা হয়ে গেছে। এবার কেটে নেওয়া আলুগুলোকে প্রথমে আমরা একটু ভেজে নেব। আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় বেশি নেয়, তাই আলুটাকে আমরা একটু ঢাকা দিয়ে কম আঁচে রেখে কিছুক্ষণ ভাজবো। আমি 4-5 মিনিট মতন আলুটাকে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার ঢাকা খোলা অবস্থায় আলুটাকে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কুমড়োগুলো। এবার একই সাথে আলু আর কুমড়োটাকেও আমি একটু ভাজা ভাজা করে নেব। আলু কুমড়ো মোটামুটি আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে নেওয়া সজনের ডাঁটাগুলোকে। সজনে ডাঁটাটাকে দিয়েও আলু কুমড়োর সাথে আমরা একটু ভেজে নেব। মিনিট দুয়েক একটু সজনে ডাঁটাটাকে আলু কুমড়োর সাথে আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটাকে দিয়ে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। তবে এই রান্নার জন্য এই সমস্ত সবজিগুলোকে কিন্তু খুব বেশি ভাজার একদমই প্রয়োজন পড়ে না। হালকা করে একটু সবজিগুলোকে আমাদের ভেজে নিতে হবে, যেহেতু স্বাস্থ্যকর রান্না করছি তাই। আর এই সমস্ত রান্নার জন্য কিন্তু সবজিগুলোকে খুব বেশি ভেজে নেওয়ার আমাদের একদমই প্রয়োজন পড়ে না। লবণটাকে দিয়ে আমরা সবজির সাথে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল। আমরা সবজিগুলোকে একটু সেদ্ধ করব। ভালো করে একটু সবজিগুলোকে জলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে আমি সবজিগুলোকে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। মাঝে একবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়েছে। এই অবস্থায় এর মধ্যে কিছু মশলা আমি মেশাবো। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তার সাথে ঝালের জন্য দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। স্বাদ মতন মিষ্টিটাও এই সময় দিচ্ছি, যাতে করে লবণ ঝাল মিষ্টি সমস্ত কিছুই ডাঁটার মধ্যে ভালো করে ঢোকে, ডাঁটাটা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, যদি আপনারা মনে করেন রান্নাটা পুরোপুরি কাঁচা লঙ্কাতে করবেন, গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা লঙ্কার গুঁড়ো না দিয়ে পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা বাটাতে অবশ্যই করতে পারেন। এবার ভালো করে মশলাগুলোকে দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে আমি রান্না করব, কিন্তু এই সময় আমি ভেজে নেওয়া বড়িগুলোকে এর মধ্যে দিয়ে দেব, কারণ বড়িগুলো একটু সেদ্ধ হবে। বড়িগুলো যদি ভালো করে সেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা হতে থাক। ততক্ষণ দেখুন আমি এখানে আগে থেকেই একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। মশলাটা কি করে বানিয়েছি আপনাদের দেখিয়ে দিই। খুব সামান্য পরিমাণ একটু তেল আমি কড়াইতে গরম করে নিয়েছিলাম। হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে আর একটা তেজপাতা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম।
এবারে জিরে, ধনে আর তেজপাতাটাকে আমি একটু তেলের ওপর ভেজে নিচ্ছি। তবে এই মশলাগুলো কিন্তু খুব বেশি পোড়া পোড়া করে ভাজলে মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে। ঠিক এই রকম দেখবেন ভাজতে গেলে মশলা থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বের হবে, মশলার মধ্যে হালকা রং ধরবে, তখনই কিন্তু মশলাটাকে আমাদের এই তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। তবে মশলাটা কিন্তু একটু ঠিকঠাক ভাজতে হবে। মশলা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে জল দিয়ে মশলার একটা পেস্ট আমরা তৈরি করব। এদিকে দেখুন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। সমস্ত সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সেই ভেজে বেটে নেওয়া মশলার পেস্টটাকে আমরা দিয়ে দিচ্ছি। তবে এই মশলার পেস্টটাকে কিন্তু আমাদের অবশ্যই সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরই দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে করে দিয়ে আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটাকে দিয়ে রান্না করব। তবে এই মশলা দেওয়ার পর কিন্তু খুব বেশি আমাদের রান্না করার প্রয়োজন পড়বে না। 2 থেকে 3 মিনিট আমরা কিন্তু এই সবজির মধ্যে মশলাটাকে দিয়ে রান্না করব। না হলে খুব বেশিক্ষণ রান্না করতে গেলে মশলার যে সুন্দর একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে গন্ধটা উড়ে যাবে। দেখুন সমস্ত সবজি ডাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমাদের একদম কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে আমাদের স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে, যাতে করে মশলার সুগন্ধটা এই রান্নার মধ্যে ভালো করে মিশে যায়। দেখুন আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে সার্ভ করে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ সজনে ডাঁটার এই রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে। যারা সবসময় সর্ষে বাটা, পোস্ত বাটা এই সমস্ত খেতে পছন্দ করেন না, একবার মুখের স্বাদটাকে বদল করতে এইভাবে সম্পূর্ণ নিরামিষভাবে সজনের ডাঁটা এই সিজনে একবার বানিয়ে খেতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তো রেসিপিটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, তাছাড়া রুটি পরোটার সাথেও অবশ্যই রেসিপিটা খেতে পারবেন। কেমন লাগলো রেসিপি জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।